আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দেশবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানীর বৃহত্তম এবং জনবহুল ব্যস্ততম একটি জায়গা, সেটি হলো সদরঘাট। আজকে সদরঘাট এসেছি। আসলে আমি সদরঘাটে এইভাবে কখনোই ঘোরাফেরা করিনি। আসছি গেছি কিন্তু নামি নাই, কিন্তু আজকে সুযোগ হয়েছে, তাই একটু সদরঘাট চিন্তা করলাম একটু দেখি আর কিছু কথা বলি। দেখুন, এটা এই সদরঘাটের এই বুড়িগঙ্গা মনে হয়, এটার নাম মনে হয় বুড়িগঙ্গা। বুড়িগঙ্গায় মনে হয়, আমি তো আসলে পুরা জানি না। এখানে সদরঘাট টার্মিনাল ঢাকা অভ্যন্তরীণ নৌ রোড পরিবহন কর্তৃপক্ষ লেখা আছে, জানি না। আচ্ছা যাক, এই নদীর পানিগুলা এত কালো, এত কাঁচরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষে যে কোনোভাবে এই পানি ব্যবহার করবে, এটা একেবারেই ব্যবহারের অনুপযোগী। আমার মনে হয় এটা শুধু ব্যবহার নয়, এটার উপর দিয়ে চলাচল করাটাও আপনার অনুপযোগী। যেরকম ঢাকা শহরটা দূষিত, যেরকম ঢাকা শহর দূষিত, ঠিক ওই রকম এই সদরঘাট যে নদী, এই নদীটাও দূষিত হয়ে আছে। আসলে দূষিত হবে না কেন? বাংলাদেশে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এক কথায় চুরি, দুর্নীতি ভরপুর। এমন কোনো সেক্টর পাবেন না বাংলাদেশে যে দুর্নীতি হয় না। যাই হোক, আজকে দুর্নীতি বা চুরি নিয়ে কিছু কথা বলবো। আমার এই যে এদিকে দক্ষিণ দিকে, এটা হলো দক্ষিণ পশ্চিম কর্নার হবে মনে হয়। এই সাইডটা হলো কেরানীগঞ্জ, এটা হলো কেরানীগঞ্জ, এটা কেরানীগঞ্জ। আর এটা তো, এগুলো তো ধরেন সদরঘাটের জাহাজ দাঁড়িয়ে আছে, লঞ্চ, যেগুলো দিয়ে যাত্রী আনা নেওয়া করে। আর এই সাইডটা হলো ঢাকা শহর, এই সাইডটা হলো ঢাকা শহর। এই একজন হুজুর বই রয়েছে, ফাঁসকল্লি এলা টুপি মাথার দিয়ে। সে দুনিয়ার মনে হয় যে সবচেয়ে সুখী মানুষ, নিরিবিলি বসে আছে, কার সাথে কথা বলে। তো আসলে আমি কথাটা বলতে চাই, সেটা হলো এই যে একটা শহরের মাঝখানে একটা নদী, এই নদীটা পর্যটনের একটা কেন্দ্র হইতে পারত। এই নদীটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারত, কারণ এখানে হাজার হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষ এই নদীতে গোসল করে, নামে, পানি ব্যবহার করে। সর্বোপরি এই নদী অনেক কাজে ব্যবহৃত হয়। এই নদীটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের দুর্নীতিবাজ চোরেরা ক্ষমতা চালায়। আগে যারা চালাইছে এবং বর্তমানে যারা চালায়, আপনি যদি দুর্নীতিবাজ, চোর, অপদার্থ, বিয়াদব বাদ দেন, তাহলে আর ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। দেখুন, এই নদীটা কাঁচরায় ভরপুর, কচুরি ফেনা, দুনিয়ার নোংরা, আপকাগজ, আরও কত কি। কিন্তু এই নদী শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এই নদীটা হওয়ার দরকার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, দর্শনীয় স্থানের মতো, একবারে একটা দর্শনীয় স্থান হওয়ার কথা ছিল, কিন্তু এই নদীটা দর্শনীয় স্থান হয় না। দেখুন, এটা টার্মিনাল বানাইছে, এটা লঞ্চের টার্মিনাল। দেখেন, এই টার্মিনালের উত্তর পাশ, এখানে মানুষ এটার উপর দিয়ে ধরেন শহরের দিকে ওঠে। ঢাকা সদরঘাট থেকে ধরেন বাংলা বাজার বা এদিকে ওঠে। এই অবস্থা আপনারা দেখেন দেশবাসী, কাঁচরা আর কাঁচরা। দেখেন, কাঁচরার কোনো শেষ নাই, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, সব ময়লা কাঁচরা ভরপুর। এটা হলো সদরঘাটের নদীর বেহাল অবস্থা। আসলে হবে না কেন?
কারণ বাংলাদেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে গেছে। দুর্নীতি ছাড়া আর দুর্নীতি যদি বাদ দেন তাহলে এখানে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত দেশবাসী, আমি টিটিসিতে গেছিলাম ড্রাইভিং লাইসেন্স করার জন্য। তখন ওইখানে গিয়ে দেখলাম, আমার মনে হয়েছে যে সর্বপ্রথম যে এটা হলো সবচেয়ে বড় দুর্নীতির জায়গা। এর চেয়ে বড় দুর্নীতির জায়গা আর হতে পারে না। ড্রাইভিং লাইসেন্স করার ফাঁক দিয়ে চিন্তা করলাম যে আমার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি পাসপোর্টটা রিনিউ করি। পাসপোর্ট যখন রিনিউ করতে গেছি তখন মনে হইল যে এটা একেবারেই দুর্নীতির জায়গা, এটা চেয়ে বড় দুর্নীতির জায়গা আর হতে পারে না। কারণ অনেকগুলো কারণ আছে। সরকার টাকা দেয়, যারা ট্রেডিং সেন্টারে ড্রাইভিং শেখায় বা অন্যান্য কাজ শেখায়, সরকার টাকা দেয় যে দক্ষ শ্রমিক, দক্ষ জনবল তৈরি করার জন্য। কিন্তু তারা এমনভাবে শিক্ষা দেয়, এটা অদক্ষ লোক, একবারে অদক্ষ, এখানে কোনো শিক্ষা দেওয়া হয় না। জাতিকে যে শিক্ষা দেওয়ার দরকার ওই শিক্ষা ওখানে দেওয়া হয় না। অস্বস্তিকর ভাবে তারা কোনো রকমভাবে ড্রাইভিং শিখিয়ে তারা মাসের পর মাস সরকারের কোটি কোটি টাকা বেতন ভোগ করতেছে। তারপরে আসেন আমাদের দেশে, আমি যখন পাসপোর্ট করতে গেছি তখন দেখলাম, আমার মনে হইল যে এটা সবচেয়ে বড় দুর্নীতির জায়গা, এর চেয়ে বড় দুর্নীতির জায়গা আর হতে পারে না। এবং আপনারা বুঝেন সম্মানিত ভাইয়েরা, আপনার পাসপোর্টে ধরেন আইডি কার্ডের সাথে পাসপোর্টের একটি অক্ষরের বেশ কম হয়ে গেছে, একটি অক্ষরের বেশ কম, অথবা নামের কোনো না কোনো অংশ পরিবর্তন করতে হবে, অথবা আপনার ওয়াইফ মারা গেছে, অথবা বাবা মারা গেছে, মা মারা গেছে, এদের নামটা মৃত সংযুক্ত করতে হবে, অথবা ওয়াইফ মারা গেছে, ওয়াইফের নাম বাদ দিয়ে আরেকজনের নাম বসাতে হবে। আপনি যখন সরাসরি এই আবেদন করবেন তারা বলবে যে না 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 এটা হবে না, এটা আপনি বাহির থেকে সংশোধন করে নিয়ে আসেন, এখানে হবে না। যখন আপনি বাইরে আসি দালাল ধরবেন, দালালের সাথে বিশাল অঙ্কের একটা অর্থের চুক্তি হবে, তখন আপনার ঠিকই পাসপোর্টটা রিনিউ হচ্ছে, আপনার পাসপোর্টটা ঠিকই তখন রিনিউ হচ্ছে, একই অফিস থেকে, একই জায়গা থেকে। শুধু বেশ কম কি টাকা আপনি দালাল ধরেছেন, 5,000 টাকার কাজ আপনি 10,000 12,000 টাকায় আপনি কন্ট্যাক্ট করেছেন, চুক্তি করেছেন, তখন আপনার কাজ হয়ে যাবে। এমন কোনো কিছু বাদ নেই যে জিনিসটা পাসপোর্ট অফিস থেকে পরিবর্তন করা যায় না। দালাল ধরলে সব হয়, কিন্তু দালাল ছাড়া আপনি গেলে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে যে না এটা হবে না, এটা পরিবর্তন হবে না। তাহলে দেখুন, এই পাসপোর্ট অফিসটা আমার মনে হলো সবচেয়ে বড় দুর্নীতির জায়গা। আচ্ছা, সেখান থেকে আসলাম আপনার বিএডটিতে আসছি আপনার এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য, ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার জন্য। ওখানে এসে দেখলাম তারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তারা এমনভাবে টাকার লেনদেন করে, ঘুষের লেনদেন করে, তখন আমি বুঝলাম আহা, এটা মনে হয় তার চেয়ে বড় দুর্নীতির জায়গা। ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে, গাড়ির কাগজপত্র করতে গিয়ে, গাড়ির ট্যাক্স আদায় করতে গিয়ে অনুভব হলো যে এটা সবচেয়ে বড় দুর্নীতির জায়গা। সেখান থেকে কোর্টে গেলাম, কোর্টে একটা কাজে যাই দেখলাম, বাপরে বাপ, ওইটা তার চেয়ে বড় দুর্নীতির জায়গা, তার চেয়ে বড় দুর্নীতির জায়গা। কেন দুর্নীতির জায়গা? নিরপরাধী ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসাই দিচ্ছে, অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এখন যে ব্যক্তি নিরপরাধ তার পক্ষে উকিল আছে, যে ব্যক্তি তাকে অপরাধ করেছে, অপরাধে জড়িয়েছে, সেও তার পক্ষে উকিল আছে। উকিল জানে বুঝে এই লোকটা নিরপরাধ, তারপরেও দাঁড়িয়ে বলে যে এই লোকটা অপরাধী, এই লোকটা অপরাধী। তারপরে
সম্মানিত ভাইয়েরা, একটা আসামি, অপরাধী, জিনাখোর, চোর, ডাকাত, সন্ত্রাস, হত্যাকারী, উকিল জানে, সাক্ষীরা জানে, দেশবাসী জানে, পুলিশ জানে, সবাই জানে, জানার পরে ওই অপরাধীর পক্ষে উকিল দাঁড়িয়ে বলে আমার মক্কেল নির্দোষ, তার কোনো দোষ নাই। এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে টাকার বিনিময়ে ম্যাজিস্ট্রেট পর্যন্ত বিক্রি হয়ে যায় এবং উকিলের টাকার বিনিময়ে শিখিয়ে দেয় কিভাবে কথা বললে সে অপরাধ থেকে বাঁচতে পারবে, অপরাধী এই অপরাধ করেও এই মামলা থেকে বাঁচতে পারবে, এটা শিখিয়ে দেয়, উকিল সাহেব শিখিয়ে দেয়। এটা হলো আদালত পাড়ার কথা বললাম। তারপরে আপনি আসেন, থানাতে গেছিলাম একটা কাজে, একেবারে ন্যায্য একটা বিচার সালিশ এর জন্য অভিযোগ করা হয়েছে। আমি যখন থানায় গেলাম তখন থানার অফিসার বলল আমাকে কত হাজার টাকা দিবেন। আমাকে কি দিবেন? আমাকে বলল আমাকে কি দিবেন? তাহলে দেখা গেল ওইখানে যাই দেখি, ওরে বাপরে, এটা আরো বড় দুর্নীতির জায়গা, এটা আরো চুরির জায়গা। প্রজাতন্ত্রের কর্মচারী একটা সালিশ করে দিবে, মীমাংসা করে দিবে, এই মীমাংসার জন্য টাকা চাচ্ছে। এখন আমি অপরাধী না এটা প্রমাণ করার জন্য পুলিশকে টাকা দিতে হচ্ছে, আর নয় পুলিশ আমার বিরুদ্ধে রায় দিয়ে দিবে। আচ্ছা, আসামিদেরকে, লোকদেরকে ধরার পরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। কি কারণে? যে তুমি টাকা দাও, নইলে তোমাকে এই মামলা দিব, সেই মামলা দিব। ওই যে কথা আছে না, স্যার আমার নামে তো কোনো মামলা নাই, আমাকে কেন গ্রেপ্তার করলেন? বলে বেটা, মামলা নাই তো ভালো, থানায় চলো, তারপরে দেখবা মামলা কত প্রকার ও কি কি। এভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, চায়ের দোকানে, হোটেলে যখন আপনি নাস্তা করতে যাবেন তখন দেখা গেছে যে সেখানে দুর্নীতি। আপনাকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা খাদ্য খাওয়াবে, মেডিসিন দিয়ে টেস্ট বৃদ্ধি করবে এবং যেই জিনিসটা দেওয়ার কথা ওই জিনিস দিবে না, দামে বেশি নিবে। মুদি দোকানে যান, মাপে কম দিবে, খারাপ মাল দিবে, 2 নম্বর মাল দিবে, 2 নম্বর মাল দিয়ে বলবে 1 নম্বর মাল দিয়েছি। কাপড় দোকানে যান, কাপড় দোকানে গেলেও একই অবস্থা, খারাপ মাল দিয়ে, খারাপ কাপড় দিয়ে বলবে হ্যাঁ ভালো মাল দিয়েছি। এখন ড্রাইভিং জগতে যান, যেইখানে যান, যেই জায়গায় যান, সততা বলতে বাংলাদেশের মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে। এমন একটি সেক্টর পাওয়া যাবে না, এমন একটি জায়গা পাওয়া যাবে না যেই জায়গাটায় দুর্নীতি করা হয় না এবং দায়িত্বের অবহেলা করা হয় না। মসজিদের মিম্বারে গেলে দেখবেন, মসজিদে যখন যাবেন তখন মসজিদের ওই ইমাম সাহেবরা ধর্মের নামে মানুষদেরকে অধর্ম শিক্ষা দেয়, হাদিসের নামে জালিয়াতি শিক্ষা দেয়, তাফসিরের নামে মিথ্যা তাফসির শোনায়। এই দেশের হুজুরগুলা মসজিদে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে প্রতিনিয়ত গালি দেয়, আবার তারা বলে তারা আল্লাহওয়ালা, আল্লাহর জান্নাত থেকে তারা পালিয়ে এসেছে। বাংলাদেশে হানাফি মাযহাবের নামধারী যারা পীর পূজা, মাজার পূজা, দল পূজার সাথে জড়িত, তারা প্রত্যেকটি লোক মিম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা, মিথ্যা প্রবঞ্চনা, আপনার হাদিসের নামে জালিয়াতি, বিদাত এবং শিরকের চাষাবাদ এবং কি শিরিক বেদাতের প্রসার কিভাবে করা যাবে ওই কাজ তারা করে। সম্মানিত দেশবাসী, দুর্ভাগ্যজনক হলো এই মসজিদের ইমামগুলা এত মিথ্যা ইসলামের নামে জালিয়াতি, মানুষকে ভুল ইসলাম শিক্ষা দেওয়া, বিদাত শিক্ষা দেওয়া, শিরিক শিক্ষা দেওয়া, কুসংস্কার শিক্ষা দেওয়া এত অগ্রগামী যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই ইমামগুলা, এই মাযহাবী ইমামগুলা নিজেদেরকে হক্কানি বলে দাবি করে। কোনো যদি জেনারেল শিক্ষিত একটি লোক ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, না জানে অথবা জেনে অথবা ভুলে
দিন বিরোধী অথবা রাসূলের বিরুদ্ধে একটি কথা বলল, তখন এই হুজুরগুলা রাস্তায় নেমে পড়ে মিছিল, মিটিং, আন্দোলন করার জন্য। কিন্তু তারা প্রতিনিয়ত আল্লাহর রাসূলকে অপমান করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, কিন্তু এটা তারা অপরাধে মনে করে না। তারা ভাবে না যে আমরা অপরাধ করতেছি। সম্মানিত দেশবাসী, বাংলাদেশে কোটি কোটি ওয়াজ মাহফিল হচ্ছে। প্রত্যেকটি ওয়াজ মাহফিলে ওয়াজের নামে জালিয়াতিতে ভরা। মিথ্যা হাদিস, জাল জয়ীফ হাদিস, শিরক বেদাতের দিকে জাতিকে আহ্বান করা, তারপরে মাজার পূজা, কবর পূজা, পীর পূজার দিকে জাতিকে আহ্বান করা, দলের দিকে আহ্বান করা ছাড়া, ফিতনার দিকে আহ্বান করা ছাড়া এই জাতির আলেম ওলামাদের মধ্যে এমন কিছু দেখা যায় না। প্রত্যেকটি জায়গায় আলেম বলেন, জাহেল বলেন, রিক্সার ড্রাইভার বলেন, মুদি দোকানদার বলেন, চার দোকানদার বলেন, কাপড় দোকানদার বলেন, কোর্ট কাছারি আদালত, সর্ব জায়গায় দুর্নীতিতে ভরা। এই দেশের মানুষ জাকাত দিতে গেলেও গরিবদের সাথে ধোঁকাবাজি করে। গরিবের হক জাকাত অর্থ দিয়ে দিবে, কিন্তু তারা কি করে? কাপড় কিনে, একবারে নোংরা কাপড় কিনে তারা ওই কাপড়গুলা গরিবকে দেয়, বলে এটা জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি অথবা জাকাতের গামছা। দুর্নীতি প্রত্যেকটি জায়গায়। আজকে আমি যখন লক্ষ্মীপুর থেকে এসেছিলাম এই ঢাকার পথে, তখন আমাদের ভাইদের সাথে অনেক কথা হয়েছে। ভাইরা বলে যে আমি বলি বাংলার প্রত্যেকটি মানুষকে আমি বলছি যে ভালো মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। ওনারা বলল ভালো মানুষ অবশ্যই আছে। আমি বললাম অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু আপনি আপনার এলাকায়, আপনি আপনার আশেপাশে একটি ভালো মানুষ আমাকে দেখান, একটি ভালো মানুষ দেখান যে এটা ভালো মানুষ। তাই আসলে আসলাম সদরঘাট, তো দুর্নীতি নিয়ে কথা বললাম। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আগে যারা চালিয়েছে এবং বর্তমানেও যারা চালায়, যে যেখানে আছে সবাই দুর্নীতিগ্রস্ত। সবাই, এমন কোনো সেক্টর নাই বাংলাদেশ সরকারের, এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি হয় না। যেখানে দুর্নীতি হয় না এমন কোনো সেক্টর পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এমন কোনো সেক্টর আপনি পাবেন না যেখানে দুর্নীতি হয় না। আবার আমরা বুলি ফুটাই, কিছু লোক তো আছে আমাকে দেন, আমি আপনার ক্ষমতায় গেলে একবারে সব উন্নয়ন করে ফেলাম। তো আমি ফাঁকে ফাঁকে বলি যে উন্নয়ন করার জন্য, জাতির খেদমত করার জন্য ক্ষমতা লাগে না। যারা বলে আমাকে ভোট দেন, আমি ক্ষমতায় গেলে জাতির উপকার করব, এইসব বাঁদরেরা, এই ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে অথবা কুধর্মের নামে যারা বলে আমাদেরকে দেন, আমরা ক্ষমতায় গেলে আপনাদের উন্নয়ন করব, জাতির সেবা করবে, এরা ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ। কারণ জাতির উপকার করতে গেলে, দেশের উন্নয়ন করার জন্য আপনার ক্ষমতা লাগে না, ক্ষমতা ছাড়াই পারা যায়। তাই দেশবাসী, আপনারা একটু সতর্ক হন, আপনারা একটু সতর্ক হন। নিজের ইমানকে রক্ষা করার জন্য যা যা করার দরকার তাই করুন। সুন্দরভাবে লেখাপড়া করুন, দিন শিক্ষা করুন, কোরআন এবং সহিহ হাদিস পড়ুন, কোরআন পড়ুন অর্থ সহকারে বুঝে শুনে। অন্ধ লোকদের মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে যারা কোরআনের অর্থ জানে না, কোরআনের বুঝে না, কোরআন কি বলছে তা জানে না, হাদিস কি বলছে তা জানে না। সে হেঁটে হেঁটে বলে আমি হাফেজ, আমি হাফেজ, এই কথা বলে বলে জাতিকে ধোঁকা দেয়। আমি বলি, গাদার পিঠে যদি এক বস্তা কিতাব দেওয়া হয়, গাদা যেরকম বলতে পারে না আমার পিঠে গাদা দিয়ে কিতাব দিয়েছে নাকি আলু দিয়েছে না মাটি দিয়েছে, তদ্রূপ এই অন্ধ হাফেজগুলা তারা জানে না তারা কি তেলাওয়াত করতেছে। তারা জাতিকে গুমরা করার জন্য যা যা শেখার দরকার শিখে নিয়েছে। তাই হে দেশবাসী, নিজেদের ইমানকে রক্ষা করার জন্য কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করুন, হাদিস পড়ার চেষ্টা করুন। হাদিস, কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। কোরআন এবং হাদিস থেকে দিন শিখার চেষ্টা করুন, দিন বুঝার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমান আমল রক্ষা পাবে, আমরা জান্নাত পাবো, দুনিয়া এবং আখেরাতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।
রমজানের যে কর্মগুলা করার দরকার সেই কর্ম করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার সন্তান আদি সকলকে হেদায়েতে তাইয়্যিবা দান করুন। হেদায়েত, এমন হেদায়েত দান করুন যে হেদায়েত দিয়ে আমি জান্নাতে যেতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আমি আমার পরিবার পরিজন, স্ত্রী, সন্তান সকলের জন্য আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দাও, শিরিক মুক্ত থাকার তৌফিক দাও এবং বিদআত মুক্ত থাকার তৌফিক দান করো আল্লাহ। হে আমার রব, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, আমাদের দেশের প্রতি শান্তি করো, দুর্নীতিবাজ, উশৃঙ্খল, বেয়াদব, অপদার্থদের থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।